আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের সম্মুখে প্রশ্নোত্তর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। প্রশ্ন হচ্ছে, মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়ার হুকুম কি? এর উত্তর হচ্ছে, মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়ার প্রধানত সুরত দুইটা। একটা হচ্ছে মৃত ব্যক্তি ওসিয়ত করে গেছে অথবা মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় নাই। এক নম্বরে মৃত ব্যক্তি ওসিয়ত করে গেছে, যদি ওসিয়ত করে যায় থাকে তাহলে আবার দুই সুরত। একটা হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তির মধ্যে থেকে যেই সম্পদ রেখে গেছে, ওই সম্পদের 1/3 সম্পদ দ্বারা যদি কুরবানি দেওয়া সম্ভব হয় তাহলে কুরবানি দিবে। আর আরেকটা সুরত হচ্ছে মৃত ব্যক্তি যে সম্পদ রেখে গেছে ওই সম্পদের 1/3 সম্পদ দ্বারা কুরবানি দেওয়া সম্ভব নয়। যদি মৃত ব্যক্তির সম্পদের 1/3 সম্পদ দ্বারা কুরবানি দেওয়া সম্ভব হয় তাহলে কুরবানি দেওয়া ওয়াজিব, কুরবানি দিতে হবে। আর এই কুরবানির গোশত নিজেরা খাইতে পারবে না, এই গোশত গরিবদেরকে দিয়ে দিতে হবে। সমস্ত গোশতই গরিবদেরকে দিয়ে দিতে হবে, নিজে খাইতে পারবে না। ফতোয়ার কিতাব ফতোয়া শামী 3 নম্বর খণ্ডের 352 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লিখিত হয়েছে। আর আরেকটা সুরত হচ্ছে, মৃত ব্যক্তি ওসিয়াত করে যায় নাই, এমনিতেই যদি কেউ ইচ্ছা করে যে মৃত ব্যক্তির নামে কুরবানি দিবে তাহলে দিতে পারবে। আর মৃত ব্যক্তি ওসিয়ত করে যাওয়ার পরে যদি মৃত ব্যক্তির যে সম্পদ রেখে গেছে ওই সম্পদের 1/3 সম্পদ দ্বারা যদি কুরবানি দেওয়া সম্ভব না হয় তাহলে জীবিতদের ইচ্ছা করলে তাদের নিজেদের থেকে কুরবানি দিয়ে দিতে পারবে। আর কুরবানি না দিলেও কোনো অসুবিধা হবে না, যেহেতু মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের 1/3 সম্পদ দ্বারা কুরবানি দেওয়া সম্ভব নয়, স্বল্প সম্পদ রেখে গেছে, তো কুরবানি না দিলে কোনো সমস্যা নাই। আর বিশেষ করে যদি ইচ্ছা করে কেউ যে কুরবানি আমরা দিয়ে দিব, আমাদের পক্ষ থেকেই মৃত ব্যক্তির জন্য কুরবানি দিয়ে দিব, তাহলে অবশ্যই দিতে পারবে। আর এই ক্ষেত্রে যদি ইচ্ছা করে যে মৃত ব্যক্তির জন্য কুরবানি দিয়ে দিবে ওসিয়ত করা ছাড়াই, অথবা ওসিয়ত করছে কিন্তু 1/3 সম্পদের মাল দ্বারা বা সম্পদ দ্বারা কুরবানি দেওয়া সম্ভব হইতেছে না, তো এমত অবস্থায় এই গোশত নিজেরা খাইতে পারবে এবং গরিবদেরকেও দিয়ে দিতে পারবে। তো এই জন্যই অনেকেই প্রশ্ন করে যে মৃত ব্যক্তির নামে কুরবানি দিব কিনা। তো মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে তাহলে অবশ্যই মৃত ব্যক্তির জন্য কুরবানি দিয়ে দিতে পারবে, কুরবানি দেওয়া যাবে। আর এই গোশতটা ওসিয়ত যদি না করে থাকে তাহলে এই গোশত সবাই খাইতে পারবে, গরিব ধনী এরকম নিজেও খাইতে পারবে, সবাই খাইতে পারবে, এতে কোনো অসুবিধা নাই। ফতোয়ার কিতাব ফতোয়া শামী 6 নম্বর খণ্ডের 395 পৃষ্ঠার মধ্যে উল্লিখিত হয়েছে। আশা করছি সকলেই বুঝতে পারছেন।